বসেছি মাহফিল সংক্রান্ত। সেটা হলো দেখেন, আমি রমাদানের 3 দিন শেষ 3 দিন মাহফিলে যেতে পারিনি। বগুড়ায় আমার প্রোগ্রাম ছিল রংপুরে, তো এরপরে সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিল। বিভিন্ন জায়গায় আমি অসুস্থতার কারণে যেতে পারিনি। অনেক জায়গায় আপনাদেরকে বলি যে জায়গাগুলোতে মাহফিলের ব্যাপারে বলা হয়েছে যে আমার মাহফিল আছে, কিন্তু দেখা গেছে এটা প্রতারণার শিকার হয়েছে। মানুষকে বলতেছে যে হুজুর আসতেছে বা দাওয়াত দিয়েছি, পোস্টার করেছে, হ্যান্ডবিল করছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি আমাকে দাওয়াত দেয় নাই, দাওয়াত না দিয়েই প্রতারণার শিকার হয়ে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে তারপরে আমাদেরকে বলছে যে আমাদেরকে দাওয়াত দিছে। তবে কিছু কিছু জায়গায় মাহফিল রেখেও আমি অসুস্থতার কারণে যেতে পারি না। আমি রমাদানের 3 দিনের কথা বলি। রমাদানের আগের 3 দিন আমি এমন অসুস্থ ছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার পেটে এত ব্যথা ছিল এবং বিশেষ করে আমাশয়ের সমস্যা, একটু পর পর পেটে কামড় দিত, প্রচণ্ড ব্যথায় আমি ঘর থেকে বেরো হয়ে গেছিলাম মাহফিলের জন্য। আমাদের বাড়ি থেকে 5 কিলো যাওয়ার পরে আমার পেটে চাপ দেয়, আবারও টয়লেটে যায়, আবারও কিছুক্ষণ যাওয়ার পর আমাদের ওয়াসিক বিল্লাহ নোমানি ভাইয়ের মাদ্রাসায়, ওখানেও পেটে কামড় দিলে ওখানেও নামি। আচ্ছা বলেন, এই অবস্থায় একটা মানুষ যদি মাহফিলে যায়, আমি ওই দিন বরিশালের জালকাঠিতে প্রোগ্রামের মঞ্চে বমি করছি, আমার শরীরের অবস্থা এমন ছিল। কেউ কেউ বলতে পারেন যে হুজুর এত মাহফিল কেন নেন, যে এত মাহফিল কেন নেই, এইটা কতটা কষ্টের, কতটা বিড়ম্বনার এই কথাটা বর্তমানে যারা আমাদের বাড়িতে আসেন বা একটু আমাদের আশপাশে খোঁজ নেন তারা জানেন মানুষ কি পরিমাণে পীড়া দেয় মাহফিলের জন্য। এমনকি অনেকেই আছে টাকা পয়সা নিয়ে আইসা দিয়া যাইতে চায়, হুজুর আমাকে মাহফিল দেয়া লাগবে না, এই যে কিছু টাকা রাখেন হুজুর, পরে যখন দিয়েন তখন দিয়েন, আমরা শুধু লিখায় রেখে যাই, এই ধরনের কাজগুলো করে। আজকে কি করছে, 2 কমিটি আইসা, অনেকগুলো কমিটি আসছে, এদের মধ্যে 2 জন আমার কাছে টাকা নিয়ে জোরাজুরি করতেছে, হুজুর কিছু টাকা রাখেন, হুজুর মাহফিল দেয়া লাগবে না। আমি মাহফিলের টাকা রাখবো না, রাখি নাই। এক পর্যায়ে মাদ্রাসায় টাকাগুলো রাইখা যাওয়ার জন্য বলতেছে যে হুজুর মাদ্রাসায় দান করলাম, তাও আমি রাখি নাই। আমার বড় ভাই সহজ সরল মানুষ, তাকে চাপায়া দিয়ে গেছে, বলে হুজুরের মাদ্রাসায় এগুলো দিছি, এইভাবে টাকাটা দিয়ে গেছে। দিন শেষে এরাই এলাকায় গিয়ে প্রচার করবে আমরা হুজুরের মাহফিল রেখে আসছি, হুজুরকে টাকা দিছি। এরকম আজকের লোকেরা হয়তো প্রচার করবে না, কিন্তু এমন অসংখ্য লোক আছে যারা এলাকায় গিয়ে এটা প্রচার করে। দেখেন, আনসারুর রহমাউল্লাহ বলছিলেন একটা কথা ঐতিহাসিক, যে মাহফিলের যারা কমিটি, এমনও কমিটি আছে যারা কিনা হুজুর মারা যাওয়ার পরে বলতে থাকে যে আহারে আমাদের মাহফিলের পরে যদি হুজুর মারা যেত, মানে এই ধরনের মানসিকতার লোকও আছে। এদের কাছে আমরা এখন মাহফিল যখন এই নেই, আমাদের চাইতে বড় হুজুর, বড় বক্তা দেশে কেউ নাই, আমরাই সবচেয়ে বড় হুজুর, বড় আলেম, বিরাট বড়, মানে তার কাছে আমি মনে হয় সব কিছু। কিন্তু আল্লাহ না করুক কোনো অসুস্থতার কারণে, আমার পারিবারিক বড় ধরনের ঝামেলার কারণে কোনো মাহফিলে শরিক হইতে না পারলে আমার চাইতে বড় খারাপ, আমার চাইতে বড় বাটপাড়ার কেউ নাই। এই জন্য আমি মাহফিল নিচ্ছি না। আমি বলি আমি কোনো মাহফিল নিচ্ছি না, আগামী সিজনের কোনো মাহফিল নেওয়া হয়নি, আমি নিবও না। আমি আসলে মাহফিল করব কি করব না, এটা নিয়ে এখন দোদুল্যমান